স্বাগত সবাইকে। ত্রিভুজ, ট্রায়াঙ্গেল আমরা সবাই সবকিছু জানি। যারা একটু উঁচু ক্লাসের তারা তো জানি, যারা 3-4-এ পড়ছে তাদের কাছেও ত্রিভুজ বিষয়টা কিন্তু অজানা নয়। সবাই সবকিছু জানি, কিন্তু পরীক্ষার খাতায় যখন সংজ্ঞা লিখতে বলা হয়, বাহু কাকে বলে, কোণ কাকে বলে, ওই মুখস্থ বিদ্যার এমন একটা প্রতিফলন থাকে যে বানিয়ে লিখতে পারছে না। কনসেপশনের দিক থেকে তার কাছে ত্রিভুজের পুরো বিষয়টা যে গোলমেলে হয়ে রয়েছে সেটা বোঝা যায়। আজকে আলোচনাটা এমন একটা পর্যায়ে হবে, এই আলোচনা, এই ভিডিও তুমি যদি দেখো, আগামী দিনে তুমি নিজেই বানিয়ে প্রত্যেকটা সংজ্ঞা লিখতে পারবে। আবার বলছি, জ্যামিতি মুখস্থ করার জিনিস না, জ্যামিতি বুঝে নেওয়ার জিনিস। বুঝে বানিয়ে লিখলে তবেই তুমি সামলাতে পারবে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এই জায়গাটাকে একটু ভেঙে দিই। ত্রি মানে হচ্ছে কত? 3। ভুজ মানে হচ্ছে বাহু। ঠিক তেমনি ট্রাই মানে হচ্ছে এই ট্রাই মানে হচ্ছে এটাও 3। আর অ্যাঙ্গেল, এই জায়গাটা হচ্ছে অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। তার মানে 3টে বাহু আছে এমন কিছু হতে হবে, অথবা 3টে কোণ আছে এরকমও কিছু হতে হবে। তাহলে 3টে বাহু বা 3টে কোণ যেদিক থেকে আমরা আলোচনা করি না কেন, এই বাহু 3টে যদি আলাদা আলাদা ভাবে থাকে, এরা কি কোনো সামতলিক ক্ষেত্রকে আটকাতে পারছে? একদমই পারছে না। সেই ক্ষেত্রেই তখন আটকানোর জন্য আমাদের এদের একটু বাড়িয়ে দিলাম, প্রত্যেকের সাথে প্রত্যেকের জুড়ে দিলাম। তাহলে জুড়ে দেওয়াতে একটা জায়গা আটকে গেল। যেই আটকে গেল, সঙ্গে সঙ্গে 3টে কোণ তৈরি হলো, এই যে। আর 3টে বাহু দিয়ে তো আমি ইংরেজির মানেটা করা হোক আর বাংলাটাকে ভেঙে দিয়ে মানে করা হোক, টোটাল ব্যাপারটাই এখানে প্রতিফলিত হয়ে গেল। এবার কিভাবে বলবো, প্রথমে একটু বলে দিই, যা যা মুখে বানিয়ে বানিয়ে সংজ্ঞা বলছি প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে সংজ্ঞা হিসাবে দিয়ে দেবো, সেগুলো অবশ্যই দেখে নিও ভিডিওটা দেখার পরে অবশ্য। তাহলে সংজ্ঞায় ফিরে আসি। কি আছে আমার হাতে? মজুদ কি আছে? 3। আর কি আছে? বাহু। তাতে কি হয়েছে? একটা জায়গাকে আটকে ফেলেছে। তাহলে এটাই আমরা সোজা গোদা বাংলায় বলে ফেলি না, তাহলে কি হয় দেখি। 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ কোন সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই যে ত্রিভুজ পেয়ে গেলাম, তাহলে খুব একটা মুখস্থ করার দরকার আছে? দরকার নেই। এইবার আমরা ত্রিভুজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটু দেখে নিই। আমরা জানি, আবার সেই বলছি, জানি, সব পারছি, সব পারি, সব বুঝি, কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে পারি না, শুধু বুঝতে পারি না বলে। সেটাই দেখো, ভালো করে লক্ষ্য রাখো। তাহলে যেই সংজ্ঞাটা আমি পেয়ে গেলাম, আমি এই ত্রিভুজের একটা নামকরণ করে দিলাম, এ বি সি। সংজ্ঞার মধ্যে একটা শব্দ উচ্চারণ করেছি, 3টে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, তাই তো? তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই 3টে সরলরেখাকে এক কথায় কি বলা হবে? বাহু বলা হবে। তার মানে আমি এ বি, তর্কের খাতিরে তুমি বি এও বলতে পারো, অসুবিধা নেই। এ বি, বিসি আর সি এ, এরা কি হয়ে গেল? বাহু হয়ে গেল। একই রকম ভাবে কোণ কটা থাকবে? একই রকম ভাবে কোণ থাকবে, আমরা আগেই জেনে নিয়েছি, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, 3টে কোণ। তবে এর বর্ণনা দেওয়ার ব্যাপারে কিন্তু একটু আমার বক্তব্য আছে। কি বক্তব্য? তুমি যদি 3টে কোণ একটা সিঙ্গেল লেটারে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একটুও কেউ কাটতে পারবে না। তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, এই কোণটা অ্যাঙ্গেল সি, ঠিক আছে? এবার এইটার অ্যাডভান্স যদি আমি লিখতে চাই, তাহলে এখানে একটা নিয়ম ফলো করতে হবে। যদি এ অ্যাঙ্গেলটাকে অন্যভাবে যদি বর্ণনা করার চেষ্টা করি, তাহলে এটাকে দু রকম ভাবে বলা যেতে পারে। এই এ অক্ষটা অবশ্যই মাঝখানে থাকতে হবে, কিন্তু এটা অন্য জায়গায় যাবে না। এবার এ মাঝখানে থাকলো, বি এ সি, তাহলে বি এ সি, তার আগে কোণ চিহ্ন। উল্টোও হতে পারে, সি এ বি, তাহলে অ্যাঙ্গেল সি এ বি। তাহলে একইভাবে বি কেও বলা যায় এ বি সি বলা যায়, অথবা সি বি এ বলা যায়। একই রকম ভাবে সি কেও কিন্তু এই দুটো উপায়ে বর্ণনা করা যেতে পারে। সংজ্ঞাটা আমরা একটু তৈরি করে নিই। যে সরলরেখা দ্বারা ত্রিভুজ গঠিত হয়, সেই 3টে সরলরেখাকে বাহু বলে। তাহলে কোণগুলো একটু বলে দিই।
তিনটে বাহু পরস্পর মিলিত হওয়ার ফলে তিনটে কোণ সৃষ্টি করেছে। যখনই কোণ সৃষ্টি করেছে তিনটে বিষয় কিন্তু আমাদের কাছে চলে আসলো। একে আমরা এতদিনে ইংরেজিতে একটা অ্যালফাবেট হিসেবে জেনেছি, তাই তো? বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি। আসলে ত্রিভুজের ক্ষেত্রে এরা হচ্ছে কৌণিক বিন্দু। কি বিন্দু? এদের বলা হবে কৌণিক বিন্দু। এই হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে সংজ্ঞাটা কি করে হবে? সংজ্ঞাটা হবে, তাহলে বানিয়ে সংজ্ঞা বলবো কি করে? এই বাহুটা বি বিন্দুতে মিলিত হয়েছে, আবার এই বাহুটা সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি দুটো বাহু মিলিত হলেই কোণের সৃষ্টি করছে, আর সেখানেই কৌণিক বিন্দু সৃষ্টি হচ্ছে। তাহলে দুটো বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হবে কৌণিক বিন্দু। ত্রিভুজের কটা কৌণিক বিন্দু আছে? তিনটে কৌণিক বিন্দু আছে। কি সোজা, কোনো মুখস্থ করার দরকার নেই। আবার বলছি, ত্রিভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হবে কৌণিক বিন্দু। তিন রকম ভাবে মিলিত হয়েছে, তিনটে কৌণিক বিন্দু পেয়েছি। তারপরে প্রশ্ন আসছে, আমরা শীর্ষবিন্দু কাকে বলে? কৌণিক বিন্দু তো পেলাম, তিনটের পরিচয় পেয়ে গেলাম। শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু তিনটেই হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। যদি শীর্ষবিন্দু বলতে হয় সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করতে হবে কোন বাহুটা, কোন বাহুর সাপেক্ষে আপনি শীর্ষবিন্দু জিজ্ঞেস করছেন। আমি যদি এই বিসি বাহুকে কনসিডার করি তাহলে এ হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে যেই শীর্ষবিন্দু পেলাম উল্টো করে একটা শব্দ চলে আসে, ভূমি। কোন একটা নির্দিষ্ট শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলা হয়, ভাইস ভার্সা, তাই না? যদি নির্দিষ্ট বাহু ধরা হয়, ভূমিটা আমি সেখানে উচ্চারণ করিনি, নির্দিষ্ট বাহুর বিপরীত বিন্দুকে বলা হবে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে বলা হবে ভূমি। তাহলে এটাকে এ কনসিডার করলে ভূমি হবে বিসি, বি কনসিডার করলে ভূমি হবে এসি, সি কনসিডার করলে ভূমি হবে এবি। কি মজা! খুব একটা মুখস্থ করার দরকার আছে, গড়গড় করে আমি বুঝে নিতে পারলে নিজেই সবকিছু বানিয়ে ফেলতে পারবো, অন্যকে বোঝাতেও পারবো। তারপরেরটা তাহলে কি হতে পারে? ভূমি এবং শীর্ষবিন্দু তো পেয়ে গেলাম। এখানেই মাঝে মাঝে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে শিরোক্ষণ কাকে বলে? কি? শিরোক্ষণ। তালবশ স, র, বিসর্গ, তারপরে কোণ। কোনো একটা নির্দিষ্ট ভূমির সাপেক্ষে তার বিপরীত শীর্ষবিন্দুকে কি বলা হবে? শিরোক্ষণ বলা হবে। সব তো আলোচনা হয়ে গেল। তাহলে এইবার আমরা টোটাল একটা জায়গায় এত কিছু আলোচনা হলো, তাহলে ত্রিভুজের কটি অংশ? খুব বিতর্কিত এটা। কেউ বলে 3টি অংশ, কেউ বলে 6টি অংশ। আসলে অংশ হচ্ছে 9টা অংশ। কি কি দেখে নাও তাহলে। 3টি বাহু, 3টে পেলাম। 2 নম্বর হচ্ছে 3টি কোণ, এটাও পেলাম। 3 নম্বর হচ্ছে 3টি শীর্ষবিন্দু। তাহলে এই 3 3 3 কটা হলো? 9টি। তাহলে ত্রিভুজের কটি অংশ? যদি শর্ট কোশ্চেন আসে 9টি। আজকে ত্রিভুজের জাস্ট এইটুকু আলোচনা করার উদ্দেশ্য ছিল, বেসিক টুকু। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে, তাহলে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। কি কি ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্টস করেও জানাতে পারো। আজকে এই অবধি, আজকের জন্য টাটা, বাই।